চিংড়ির সেই একঘেয়ে মালাইকারি বাদ দিয়ে কচু আর আলু দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা কিন্তু একবার না বানালেই না। রান্না করতেও কিন্তু তেমন খাটনি নেই, তবে কাটা বাছা ঝামেলাটুকু বাদ দিয়ে। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে গাঁঠি কচু বা শোলা কচু যেগুলোকে বলে সেগুলো নিয়েছি, আর নিয়েছি দুটো পেঁয়াজ, আর সঙ্গে একটা আলু, আর এখান থেকে 6-7 কোয়া রসুন নিয়ে নেব। তো সেটা প্রথমেই দেখিয়ে দিলাম। কচুগুলোকে খোসা ছাড়িয়ে 4 টুকরো করে কেটে নেব। এভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি, আর যেগুলো ছোট ছিল সেগুলো 2 টুকরো করেছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপরে মশলা যেটা বানাতে হবে তার জন্য নিয়েছি দুটো পেঁয়াজ, পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে নিয়েছি, 6-7 কোয়া রসুন আর দুটো ছোট মাপের টমেটো। তো এখানে আমি 4টে চাপড়া চিংড়ি নিয়েছি, চিংড়িগুলো একটু বড় মাপের সেজন্য 4টে নিয়েছি। এবার ভালোভাবে ধুয়ে হলুদ আর নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য আলাদা করে রাখবো। এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জলটা একটু গরম হলে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর যে গোটা মশলাগুলো নিয়েছিলাম, মানে কাঁচা লঙ্কা, টমেটো, রসুন আর পেঁয়াজ আর সামান্য পরিমাণ আদা, সেগুলো সব এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই করে 5-7 মিনিট মতো এগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হওয়ার পরে এগুলোকে তুলে একটা মিক্সিং জারে নিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে এগুলোকে বেটে একটা মশলা তৈরি করে নেব। একই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কচু আর আলুগুলো, এগুলো মিনিট 5 মতো ফুটিয়ে তুলে আলাদা করে রাখছি। মশলাটা বেটে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পরে চিংড়িগুলো দিয়ে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। আমি এখানে চিংড়িগুলো একটু বড় বলে 4টেই নিয়েছি, তবে আপনারা যতটা কচু নিচ্ছেন তার উপরে পরিমাণ করে চিংড়িটা নেবেন, আর মশলাগুলো সেই মাপেই নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেম রেখে চিংড়িগুলো একটু লাল করে ভেজে নিয়ে তুলে আলাদা করে রাখবো। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, একই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর হাফ টিস্পুন মতো গোটা জিরে। বেটে রাখা মশলাটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো, হাফ টিস্পুন মতো ধনে গুঁড়ো। এগুলো দেওয়ার পরে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমরা মশলা সেদ্ধ করার সময়তে বা কচু আলু সেদ্ধ করার সময়তে কোনো রকম নুন ব্যবহার করেছিলাম না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। মশলাটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। মশলা থেকে তেল ছেড়ে আসার পরে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। একদম মশলা কষানো হয়ে যাওয়ার পরে ওর মধ্যে সেদ্ধ করে রাখা কচু আর আলুগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদেরকে রিকোয়েস্ট করব রেসিপিটা পুরো দেখার, আর যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। মশলার সঙ্গে কচু আর আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা খুলে আরও 2-4 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব গরম জল। এই রেসিপিটা একটু মাখো মাখোই হবে, খুব একটা ঝোল থাকবে না, সেই জন্য পরিমাণ করেই জলটা দিতে। আমি এখানে 1 কাপ মতো গরম জল দিয়েছি। এরপর ঝোলটা ফুটে উঠলে চিংড়িগুলোর মধ্যে দিয়ে আরও একবার মিশিয়ে নেব। এবার মিডিয়াম টু লো ফ্লেমে ঝোলটা ঘন হয়ে আসা অবধি ফুটিয়ে নেব। প্রায় 10 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। আমি এখানে সানরাইজের শাহি গরম মশলাটা ব্যবহার করলাম। ব্যাস, এবার আমাদের তৈরি চিংড়ি দিয়ে আলু কচুর তরকারি। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। তবে আজকে চলি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। টাটা।